আজকে তোমাদের সাথে একটা ভীষণ ইউনিক রেসিপি শেয়ার করব, বেগুনের মশলা ফ্রাই। অসম্ভব সুন্দর স্বাদের এই রেসিপিটা এক একজন এক এক রকমভাবে তোমরা বানাতেই পারো। আমি কিভাবে বানাচ্ছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই, একদম সিম্পলভাবে দেখাচ্ছি। আর এত সুন্দর একটা রেসিপি, যে কোনো নিরামিষ দিন বলো আমিষ দিন বলো, এই এক পদেই তোমরা অনেকটা ভাত খেয়ে নিতে পারবে। বা তোমাদের বাড়িতে যদি কোনো গেস্ট আসে না, তাকে যদি তুমি এরকমভাবে একটা বেগুনের ফ্রাই খাওয়াও, সে একেবারে ফিদা হয়ে যাবে। দেখো, প্রথমেই গোল গোল করে বেগুনগুলোকে কাটতে হবে। বেগুনগুলোকে চাকা চাকা করে কেটে একটু মোটা করে কেটেছি, মাঝখানটা কেটে একটা পকেট মতো করে নিয়েছি। এইভাবে আরও একটা দেখিয়ে দিয়েছি, এরকম মোটা করে কেটে তার মাঝখান থেকে কেটে একটা পকেট মতো করে নিয়েছি। এরপরে বেগুনগুলোকে খুব ভালো করে জলে ধুয়ে বেগুনগুলোকে একটা কিচেন টাওয়ালের মধ্যে দিয়ে ভালো করে একটু শুকনো করে নিতে হবে। তোমরা যদি চাও, মনে করো আগে বেগুনটাকে ধুয়ে নিতে পারো, তারপরেও এই প্রসেসটা করতে পারো। তারপরে প্রত্যেকটা বেগুনের ভেতর আমি এরকমভাবে দেখো কিচেন টাওয়েলটা দিয়ে ভেতরে যদি কোনো জল থেকে থাকে সেটাকে পরিষ্কার করে একটু মুছে বেগুনটাকে একদম ড্রাই করে নিয়েছি। 10 মিনিট মতো একটু খোলা বাতাসে রেখে দিলেই হবে। মানে খোলা বাতাসে বলতে তার মধ্যে তুমি অন্যান্য কাজগুলো করতে পারো। এখানে আমি বেগুনের ভেতরে যে পুরটা দেবো তার জন্য নিয়েছি কিছুটা পরিমাণ চীনাবাদাম, আর নিয়েছি একটু সানফ্লাওয়ার সিড, একটু দিয়েছি পামকিন সিড, আর দিয়েছি অল্প একটু সাদা তিল। তোমাদের কাছে যদি এই সমস্ত সিডসগুলো অ্যাভেলেবেল না থাকে, তোমরা প্লেন আলমন্ড দিতে পারো, চীনাবাদাম দিতে পারো, এই সমস্ত দিতে পারো। এগুলো দিয়েছি কারণ এগুলো শরীরের জন্য খুব ভালো। আমি যেহেতু এগুলো ঘরে সবসময় রাখি তাই দিয়েছি, অ্যাভেলেবেল আছে। আর দেখো, আমি এখানে তোমাদেরকে একটা ছোট্ট টিপস দিচ্ছি। আমি জানি না তোমরা কে কীভাবে রাখো। আমি দেখো বাড়িতে না ধনেপাতা যখন অনেকটা হয়ে যায় তখন এইভাবেই রাখি। একটা বড় পাত্রের মধ্যে প্রথমে ধনেপাতার শিকড়গুলোকে ফেলে দিই কেটে, তারপরে এরকম খবরের কাগজ বিছিয়ে তার মধ্যে ধনেপাতাটা রেখে তার উপর থেকে আরও একটা খবরের কাগজ এরকম করে দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দিই ফ্রিজে। একদম মানে 15 থেকে 20 দিন এইরকম অ্যাজ ইট ইজ টাটকা থাকে ধনেপাতাগুলো। সিডসগুলো একটুখানি ভেজে নিয়েছি, একটুখানি হালকা কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত, কেননা বাদামের কাঁচা গন্ধটা না একদম ভালো লাগে না। সেই সিডসগুলো ভেজে নেওয়ার পর একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম ড্রাই একটাকে ঘুরিয়ে নেবো। অল্প একটু ধনে পাতা দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, দেখো এরকম ড্রাইভাবে ঘুরিয়ে নিয়েছি। একটা পাত্রের মধ্যে নিয়ে তার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এরপরে বেগুনের এই যে পকেট আছে, পকেটের ভেতরে সমস্ত পুরগুলোকে একটু ঠেসে ঠেসে দেবো, যেন পুর যেন খাওয়ার সময় প্রচুর পরিমাণে মুখে পড়ে। একদম ঠেসে ঠেসে পুরগুলোকে দিয়ে এরকমভাবে বেগুনগুলোকে সেট করে নিয়েছি। আরও একটা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে সমস্ত বেগুনগুলোকে রেডি করে নিয়েছি। এরপরে একটা ব্যাটার তৈরি করে নেবো, তার জন্য নিয়ে নিয়েছি এখানে যেহেতু 3টে বেগুন, সেই হিসাবে ব্যাটারটা বানিয়েছি। এখানে আমি 2 চামচ বেসন, 2 চামচ চালের গুঁড়ো, একটু ক্রিস্পি হওয়ার জন্য চালের গুঁড়োটা বেশি দিয়েছি, আর একটুখানি ওই মাখাটা বেশি ছিল সেটার মধ্যে মিশিয়ে দিয়েছি। ফেলবো কেন বলো। আর দিয়েছি একটু হলুদ, একটু লবণ, আর একটু স্বাদ অনুযায়ী চিনি, অল্প একটুখানি কালো জিরে দিয়ে অল্প অল্প করে জল দিয়ে পাতলা ব্যাটার একদম করবে না, একটু ঘন ঘন ব্যাটার করবে। পাতলা ব্যাটার হলে বেগুনের গায়ে কিন্তু ব্যাটারটা লাগবে না। বেশ ঘন ঘন করে ব্যাটারটা, দেখো আমি ঠিক এরকম থিকনেসে করে নিয়েছি ব্যাটারটা। এদিকে গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি গরম করতে। এরপরে আমি এর থেকে 2 চামচ তেল একটুখানি এই ব্যাটারের মধ্যে দিয়েছি। তোমরা তো জানো এরকম দিলে ব্যাটারটা অনেক বেশি ক্রিস্পি হয়। এবারে ভাজার পর এই বেগুনটা অনেক বেশি ক্রিস্পি হবে। এরপরে বেগুনটাকে ভালো করে এর মধ্যে চুবিয়ে আমি একেবারে ছাকা তেলে লাল লাল করে ভাজবো। পুরো মিডিয়াম টু লো ফ্লেমে ভাজার দরকার নেই, একদম ছাকা তেলে ভাজবে। সুন্দর করে এরকমভাবে লাল লাল করে ভেজে নেবে। আরও একটা আমি তোমাদেরকে দিয়ে দেখাচ্ছি। নমস্কার, আমি অন্তরা। আমার কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এখন এইটা আমার চ্যানেল না, এটা তোমাদের সবার পরিবার, আর তোমাদের ভালোবাসার পরিবারটিকে আস্তে আস্তে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। দেখো, এইভাবে আরও একটা বেগুন দিয়ে দিলাম, আর সেটাকে যখন উল্টে পাল্টে একদম লাল লাল করে ক্রিস্পি না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। ব্যাস, একদম রেডি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করবে। শুধু মুখেও খেতে পারো, কিন্তু ভাত ছাড়া অন্য কোনো কিছুর সাথে এটাকে ভাবাই যায় না। দেখো কেমন হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে। ঠিক এরকমভাবে তোমরা নিরামিষের দিন আমিষের দিন বানাবে, আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে।